ভালোবাসা হচ্ছে একটা সাধনা, সবার দ্বারা হয় না। যদি ভালোবাসা এত সহজ হতো বাবা, তাহলে রাধারানী অলিতে গলিতে ঘুরে বেড়াতো, বিশ্ব ব্রহ্মাণ্ডে একজন থাকতো না। রাধারানী কজন আছেন মায়েরা? একটাই। মীরাবাই কটা আছে? একটাই। বিষ্ণুপ্রিয়া কটা আছে? একটাই। সীতামা কটা আছে? একটাই। সবাই পারবে না। তারা ভালোবাসার সাধনাকে বুঝেছেন, তাই তারা ভালোবাসা করেছেন। আর আমরা তো সব স্বার্থপর, যতক্ষণ নিজের স্বার্থটা ভালো গুছিয়ে নিতে পারবো ততক্ষণ ভালোবাসার ঢং করব। যেই ভালোবাসার স্বার্থ পুড়িয়ে গেল, অমনি আমার আসল রূপ বেরিয়ে গেল। ওটা তো আর ভালোবাসা বলে না। ভালোবাসা একটা সাধনা, একটা নিষ্ঠা। সেই নিষ্ঠা যদি আমার মনের মধ্যে না থাকে, তাহলে গোবিন্দের চরণের প্রতি প্রেম হবে কি করে? তো সেই প্রেমটা যদি আপনি কুড়িয়ে নিতে পারেন কীর্তন শোনার পর, তাহলে জানবেন যে কীর্তন শুনে আপনার লাভ হয়েছে। তা কি করে হবে আপনার প্রেম? কিভাবে? তার জন্য সাধনার দরকার, করতে করতে হবে, হঠাৎ করে তো হবে না। একটা ডাক্তার হতে গেলে 25 বছর সময় লাগে। মাধ্যমিক পড়তে হয়, উচ্চ মাধ্যমিক পড়তে হয়, তারপরে জয়েন্ট পয়েন্ট পাস করে নানান রকম পরীক্ষা দিয়ে তবে একটা MBBS এর সার্টিফিকেট আসে যে সে ডাক্তার। তাহলে একটা ডাক্তার হতে গেলে যদি 25 বছর সময় লাগে, গোবিন্দের চরণ কি 5 মিনিটে পাবে? সেটা পেতে গেলেও সাধনা লাগে, সেটা করতে হবে। করতে 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 তবে যদি কোনোদিন একবার লাভ হয় কৃষ্ণ প্রেম, তাও আবার এক জন্মে নাও হতে পারে। কত জনম তপস্যার পরে যে কৃষ্ণের প্রতি প্রেম জন্ম নেবে, এটা এক জন্মের কথা নয়, জনম জনমের সাধনা চাই, নইলে কৃষ্ণ প্রেম পাওয়া যাবে না। ও মায়েরা বলো তো, তেঁতুল? মায়েদের বলতে বলেছি, তোকে বলেছি? চুপ করে বসবি, বেশি কথা বলবি না। বলো তো মায়েরা, তেঁতুল? দুই একজন বললে কি করে হবে? সবাই বলো, বলো তেঁতুল। এবার তেঁতুল 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 5 মিনিট বলতে থাকো। বলো, বলতে থাকো। আমি এক্ষুনি প্রমাণ দিয়ে দেবো, ওই জন্য বলছি, বলো না, বলো, বলতে থাকো। তেঁতুল 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 তেঁতুল। 5 মিনিট পর বলতে পারবে? বলতে বলতে কি হবে? জিভে জল চলে আসবে। কেননা 5 মিনিট যখন আপনি তেঁতুল বলছেন, বারবার বলাতে আপনার তেঁতুলের টক স্বাদটা মনে হচ্ছে, আপনি অনুভব করতে পারছেন। অনুভব করতে করতে ওই স্বাদটা যেই মনে পড়ে যাচ্ছে, তখন ছোটবেলার কথা মনে পড়বে, কাঁচা তেঁতুল বিট লবণ দিয়ে খেতে, তেঁতুলের চাটনির কথা, ফুচকার কথা, নানান ধরনের কথা মনে পড়বে, জিভ দিয়ে জল। দেখ, বলতে গিয়ে আমার এখন জিভ দিয়ে জল আসছে। ফুচকা যেই বলেছে অমনি মুখ দিয়ে জল। তাহলে আপনি ভাবুন, আপনারা ভাবুন বাবা, একটা সাধারণ শব্দ তেঁতুল, সেটা বলতে বলতে যদি জিভে জল আসে, জগতের শ্রেষ্ঠ শব্দ কৃষ্ণ, সেই কৃষ্ণ কৃষ্ণ বারবার বলতে বলতে চোখ থেকে কখনো জল আসবে না? যেদিন কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে চোখ দিয়ে জল আসবে, সেদিন জানবেন কীর্তন শুনে আপনার প্রেম হয়েছে। একদম বাস্তব উদাহরণ দিয়ে দিলাম। এই জন্য বলতে হয়, সাধনা করতে হয়, কর্ম করো, তবেই তো ফলটা পাবে। বিনা কর্মে কি করে ফল পাবে? ভগবান যদি বিনা কর্মে সকল ফল দিয়ে দিত, তাহলে তোমার হাতও দিত না, পাও দিত না, চোখও দিত না, মাথাও দিত না, বুদ্ধিও দিত না, জীবন দিত না, আয়ুও দিত না। সব যখন ভগবান দিয়েই পাঠিয়েছে, তাহলে নিশ্চয়ই কোনো কারণে। কারণ কি? গীতায় লেখা, কর্মণ্যবধিকারস্তে মা ফলেষু কদাচন মা কর্ম ফল হেতুর্ভুমা সঙ্গস্তনি কর্মণি। তাহলে কর্ম করো, ফল পাবে। কর্ম করো শুধু মানে কি টোটো চালানো, গাড়ি চালানো, চাকরি করা, ইঞ্জিনিয়ারিং না, সমস্তটাই কর্মের আন্ডারে। সেই কর্ম যদি সঠিকভাবে ধরতে পারো, তাহলে তোমার কর্মের ফল তুমি পেয়ে যাবে। তাহলে কৃষ্ণ যদি সঠিক করে বলতে পারো, তাহলে কৃষ্ণ নামেও প্রেম তোমার হয়ে যাবে। সোজা কথা, করো, পেয়ে যাবে। ভালোবাসা এত সহজ নয়, করতে করতে ভালোবাসা হয়। একটা মানুষের সঙ্গে একটা মানুষের ভালোবাসার সম্পর্ক হঠাৎ হয় না। দুদিনের দেখায় যে ভালোবাসা হয়, সেটা আকর্ষণ। সে শরীরের আকর্ষণ হতে পারে, মনেরও আকর্ষণ হতে পারে, কিন্তু ভালোবাসা জন্ম নিতে গেলে তার সঙ্গে সংসার করতে হবে।
করতে 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 তবে একটা মানুষকে বোঝার পর তবেই দুজন মানুষের মনের মিল হবে, তবেই ভালোবাসার সাধনাটা শুরু হবে। এই ভালোবাসা সহজে পাওয়া যাবে না, সাধনা করে পেতে হবে। সখী ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে। শুনছেন কথাগুলো নাকি শুনছেন না? তোমারা শুনছেন তো? শুনুন, শুনলেই কাজে হবে, না শুনলে আপনার লস, আমার কিছু নয়, আমি গুছিয়ে নিয়ে চলে যাব। আপনারা ভালো করে মন দিয়ে শুনুন। ভালো যদি বেসেছ কৃষ্ণকে, আজকের একটা কথাই গিট বেঁধে রাখো, ভালো করে বাবারাও শুনে রাখুন, একটা কথা গিট বেঁধে রেখে দিন আজকের। কৃষ্ণকে যদি তুমি ভালোবাসতে চেয়েছো বা যদি মনে হয় যে কৃষ্ণকে ভালোবাসবো, আমার প্রথম সাজেশন হচ্ছে বাসনা বেশ বাসবে না, কৃষ্ণকে একদম ভালোবাসবে না, কেন সর্বনেশে জিনিস। কৃষ্ণকে ভালোবেসেছো মানে তুমি মানসিকভাবে প্রস্তুতি নিয়ে রাখো যে তোমাকে সারা জীবন চোখের জলে কাঁদতে হবে, এটা মনে রেখে দিও। কৃষ্ণকে ভালোবাসা মানে আরো বেশি হচ্ছে, কানে লাগছে, কমা। কৃষ্ণকে যদি ভালোবাসার ইচ্ছে হয় তাহলে মানসিক প্রস্তুতি নিয়ে নাও যে তোমাকে সারা জীবন চোখের জলে কাঁদতে হবে। কেননা আজ পর্যন্ত সত্যযুগ থেকে কলিযুগ পর্যন্ত প্রমাণ রয়েছে শাস্ত্রে, যারা যারা কৃষ্ণকে ভালোবেসেছে কৃষ্ণ তাদের কাঁদিয়েছে, কাঁদিয়ে কাঁদিয়ে সোনা তৈরি করেছে। একটা সোনা যেমন উজ্জ্বল হতে গেলে বারে বারে তাকে আগুনের মধ্যে দিয়ে পরীক্ষা দিতে হয়, তবে সোনাটা ঝকঝক করে চকচক করে, তবেই তার 1.5 লক্ষ টাকা করে ভরি হয়ে যায়। তেমনি তুমিও যদি কৃষ্ণকে ভালোবাসতে চাও, কৃষ্ণ তোমাকে আগুনের মধ্যে পোড়াবে, যাতনার মধ্যে পোড়াবে, যন্ত্রণার মধ্যে পোড়াবে, পুড়িয়ে 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 তোমাকে খাঁটি সোনা করবে। আর এমন সোনা করবে যে ওই সোনা তুমি যদি একবার হতে পারো, তোমার জন্য জগৎবাসী হাত তুলে আকুল হয়ে তোমার কাছে বসে থাকে। তাই কৃষ্ণকে ভালোবেসে আজ পর্যন্ত কেউ সুখে থাকেনি, সব কেঁদেছে। তবে যারা কেঁদেছে ইতিহাস তাদের মনে রেখেছে। বলো, রাধারানীর মতো কৃষ্ণকে ভালোবাসতে পারবে? বলো, মীরাবাইয়ের মতো কৃষ্ণকে ভালোবাসতে পারবে? সীতা মায়ের মতো রামকে ভালোবাসতে পারবে? বিষ্ণুপ্রিয়া মায়ের মতো গৌরাঙ্গকে ভালোবাসতে পারবে? তারা পেরেছে, তাই তারা চোখের জলে তারা সব পেয়েছে। তুমি যদি সেটা পেতে চাও তবে কৃষ্ণের চরণ ধরে তোমার চোখের জল ছাড়া তার চরণে দেওয়ার মতো কিছু নেই। মীরাবাই পরিষ্কার করে তার ভজনের মধ্যে লিখে দিয়ে গেছেন যে মীরা কহে বিনা প্রেম সে না মিলে নন্দ লালা। প্রেম করো, মানসিকভাবে প্রস্তুতি থেকো, কাঁদতে হবে। দিন যদি কাঁদিবি কেবল একদিন নয়, হাসিবি তোরা একদিন নয়, বিষাদ ভুলিয়া সকলে মিলিয়া গাহিব মোরা। এসব গান শুনলে আর অন্য কোনো গান শুনতে ইচ্ছে করে বাবা? এসব গান শোনার পর অন্য কোনো গান শুনতে ইচ্ছে করবে? এই গানটার পর মনে হবে একটু লুঙ্গি ডান্স শুনি, ভাল লাগবে? এই গানটার পর মনে হবে একটা কাঁচা বাদাম ভাজা বাদাম শুনি, ভাল লাগবে? পচা জিনিস পচা জিনিসই হয়, টাটকা জিনিস টাটকা জিনিস হয়। এটা যাত্রার গান নয়, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গান। যার উপন্যাস পড়ুন, গল্প পড়ুন, দেখবেন বেশিরভাগ তার গল্প বিরহে। সে বিরহে ভগবানকে পেতে চেয়েছে, হৃদয়ের মধ্যে তার যে মূর্তি আঁকা ছিল বিরহের মাধ্যমে, প্রেমের মাধ্যমে পেতে চেয়েছে। আর তোমরা ফুর্তির মাধ্যমে ভগবানকে পেতে চাও, জীবনে পাবে না, জীবনে পাবে না ভগবানকে। ভগবানকে পেতে গেলে সাধনা করতে হবে, তার জন্য কষ্ট চাই। বাংলায় একটা কথা আছে না বাবা, কষ্ট না করলে কেষ্ট পাওয়া যায় না। কষ্টের সঙ্গে কেষ্ট দুটোই একেবারে একসঙ্গে মিশানো রয়েছে। বলো তো মায়েরা, একটা বাজারে যখন ফুলের দোকান বসে, সেই ফুলের দোকানে 100টা লোক ফুল কিনতে যায় 100 রকম মনোভাব নিয়ে। কেউ ফুল কিনে নিয়ে আসে কীর্তনের আসর সাজাবো,
কেউ ফুল কিনে নিয়ে আসে বিয়ে বাড়ির আসর সাজাবো, কেউ ফুল কিনে নিয়ে আসে মাস্টারমশাইয়ের হাতে দেবো, কেউ ফুল কিনে নিয়ে আসে কোনো মানুষ মারা গেছেন তার চরণে একটু শ্রদ্ধার্ঘ্য জানাবো, কেউ ফুল কিনে নিয়ে আসে একটু ঘরটা ভালো করে সাজাবো, আবার কেউ ফুল কিনে নিয়ে আসে গোবিন্দের চরণে পুজো দিয়ে সেবা করব। এই এতগুলো ফুল যে এতগুলো জায়গায় গেল, কোন ফুলটার সব থেকে ভাগ্য ভালো হলো? কোনটা গেছে বলে? যে গোবিন্দ চরণে সেবায় চলে গেল। তাহলে একটা ফুল যদি গোবিন্দের চরণে পড়ে সেবায় লাগিয়ে নিজের জীবনকে ধন্য করতে পারে, আপনারা তো মানুষ, অনেক শ্রেষ্ঠ জন্ম পেয়েছেন, 84 লক্ষ জনের মধ্যে শ্রেষ্ঠ জন্ম হচ্ছে মানব জন্ম। তাহলে এত জন্ম শ্রেষ্ঠ থাকতে আপনি মানব জন্ম লাভ করে শ্রেষ্ঠতর জীবন লাভ করে আপনি কেন জীবনটাকে ওয়েস্ট করছেন? কেন? আগামী জন্মে কি হবেন, আগের জন্মে কি ছিলেন আপনিও জানেন না, আমিও জানি না, জগতের কেউ জানে না। তাহলে সুযোগ যখন আমি এই জন্মটা পেয়েছি, সুস্থ পূর্ণ সুস্থ একটা দেহ পেয়েছি, কেন আমি বৃথা বৃথা নষ্ট করব? আমি ফুলের মতো গোবিন্দের চরণে বিকিয়ে দেব, ফুলের মতো গোবিন্দের চরণে বিকিয়ে দেব। যদি বিকিয়ে দিতে পারি, ওই রজনীগন্ধা পদ্ম ফুলের যেমন ভাগ্য হবে তেমনি আমারও ভাগ্য হয়ে যাবে। শুধু ফুলের মতো। আপনারা বিশ্বাস করুন বাবা, আপনাদের ভেতর থেকে এই যে জটিলতা, কুটিলতা, কুমন্ত্রণার মনোভাব একবার সরিয়ে দিয়ে দেখুন, একবার সরিয়ে দিন, দেখবেন আপনার জীবন থেকে এত সুগন্ধ বেরোবে যে আপনার সুগন্ধে জগৎ সুগন্ধিত হয়ে যাবে। যতদিন নরেন্দ্রনাথ দত্ত ছিলেন ততদিন তার সুগন্ধ প্রকাশ হয়নি। ওই পাগলা ঠাকুর রামকৃষ্ণ ঠাকুরের পাল্লায় পড়ে সে যখন বিবেকানন্দ হলেন, তার সুগন্ধে জগৎবাসী সুগন্ধিত হয়ে গেল এক নামে। ওই জন্যই বলছি, ফুলের মতো তোমরা পবিত্র যখন, জীবনটিকে সুগন্ধিত করো। প্রতিদিন যদি কাঁদিবি কেবল, একদিন নয় হাসিবি তোরা, একদিন নয় বিষাদ ভুলিয়া, সকলে মিলিয়া গাহিব মোরা। ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে, তোমরা যে বলো দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা, সখী ভালোবাসা কারে কয়, সে কি কেবলি যাতনাময়, সে কি কেবলি যাতনাময়, সে কি কেবলি যাতনাময়। এই হচ্ছে গান, রবীন্দ্রনাথ ঠাকুরের গান। তো সেই প্রেম শিখিয়েছে আমার গৌরাঙ্গ সুন্দর, সেই প্রেম দিয়েছেন আমার নিতাই গৌর, সেই নিতাই গৌরকে ডাকতে হবে। আজকের গৌরাঙ্গ মহাপ্রভু নবদ্বীপের বুকে দাঁড়িয়ে মুরলী শব্দ করি বদন বাজায়। বদন বাজায় মানে, বদন মানে কি বাবা? বদন মানে কি মায়েরা? বদন মানে মুখ। মুখ আবার বাজাবে কি করে? মুখে হাত ফাত দিয়ে বাজাবে নাকি? বলে না না, ওই মুখ বাজানো না, ওই রকম একটা বাজানো যায়, মুখে হাঁ করে একটু পাটিতে আওয়াজ করলে আওয়াজ আসে, একটা শব্দ হয়, কিন্তু ওই বদন বাজানোর কথা এখানে বলা হচ্ছে না। এখানে বলা হচ্ছে বদন বাজায় মানে যেটা আমরা গ্রাম বাংলায় চলতি ভাষায় যেটাকে বলি শীষ দেওয়া। বাঁশির মতো শীষ দেয় না, মুখটা আমি পারি না, পারলে দিতাম। কে রে, এই তুই শীষ দিলি? কে দিয়েছে শীষ? শীষ দেওয়া। মহাপ্রভু আজকের শীষ দিচ্ছেন। এখন এই কথা যদি আমি বলি মহাপ্রভু শীষ দিচ্ছে, আপনারা রেগে যাবেন না যে তুমি দেখে এসছো বাবা শীষ দিচ্ছে? আমি বলছি না, পদাবলী বলছি। পদাবলী বলছে বদন বাজায় মানে মুখ থেকে বাঁশির মতো সুর দিচ্ছে। হ্যাঁ, তবে মুখ থেকে যে বাঁশির মতো সুরটা দিচ্ছে সে সুরটা আলাদা। আমরা যেটা শীষ দিয়ে দিয়ে গান গাই সে সুর আলাদা, আর মহাপ্রভু যেটা শীষ দিয়ে দিয়ে গাইছেন সেটা আলাদা। সেটা অত্যন্ত প্রিয় গান মহাপ্রভুর। মহাপ্রভু গাইছেন, কি গাইছেন? মুখ থেকে বাঁশির মতো সুর দিচ্ছেন, কিন্তু ভেতরে ভেতরে একটা গান গাইছেন। সে গানটা কি? ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। ওগো
যে জনা শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জনা শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। এই গানটা মহাপ্রভু মনে মনে গাইছে, শীষ দিচ্ছে। এখন ভক্তরা প্রশ্ন করছে যে হঠাৎ করে মহাপ্রভুর কি মনে পড়লো তিনি শীষ দিচ্ছেনই বা কেন? কোনোদিন তো শীষ দিতে দেখিনি, আজকের হঠাৎ করে শীষ দিচ্ছে কেন? বলে কারণ আছে, এমনি এমনি দিচ্ছে না, দুধের স্বাদ ঘোলে মেটাচ্ছে, ওই জন্যই দিচ্ছে। বলে তেমন কি কথা? বলে কারণ আছে। ও মায়েরা, কারণ আছে। আজকের মহাপ্রভু নবদ্বীপে শীষ দিচ্ছে কেন, এর একটা কারণ আছে, এর একটা গল্পও আছে, তবে সেটা তোমাদের বলবো না। না বলবো না, না না, তোমরা মেয়েদের স্বভাব আছে, তোমরা পেটে কথা মোটেও রাখতে পারো না, সব চারদিকে গাবিয়ে বেড়াবে, ও তোমাদের বলে লাভ নেই। হ্যাঁ, ও মায়েরা বলবে না তো, কারো কাছে বলবে না? সত্যি বলছো? তাহলে চুপি চুপি শোনো, তোমাদের একটু কথা বলবে না। মায়েরা বলছে বাবা এরকম করে বললে কি শুনবোই বা কি? শুনে রাখো, কৃষ্ণ, হ্যাঁ কৃষ্ণ একদিন গোপীদের চরণ ধরে, বৃন্দাবনে একদিন গোপীদের চরণ ধরে কৃষ্ণ বলছে যে হে গোপীগণ, তোমাদের হৃদয়ে তো এত প্রেম যে আমি পর্যন্ত গলে গেছি তোমাদের প্রেমে, তা তোমাদের হৃদয়ের প্রেমটা আমাকে একটু ধার দিতে পারবে? আমি একটু প্রেম আস্বাদন করে দেখি। তখন গোপীগণ বলছে ধার দিতে পারে কৃষ্ণ, কিন্তু ডাকাতের দ্বারা কি আর কোনো বিশ্বাস আছে? চোর বলে কথা, ননি চুরি করো, মাখন চুরি করো, মন চুরি করো, প্রাণ চুরি করো, চোরকে আবার ধার দেবো কি হে? পৃথিবীর কোনো ব্যাংক চোরকে ধার দেবে? ধার তো দেবে না। তা তোমাকে আমরা ধার দিতে পারি, তুমি চোর হলেও আমাদের কাছে মিষ্টি চোর, আমাদের কাছে প্রিয় চোর, যখন কিছু একটা বন্ধক রেখে যাও তার পরিবর্তে ধার নিয়ে যাও। কৃষ্ণ বলছে কি আমরা বন্ধক রাখবো? কি বন্ধক রেখে তোমার কাছ থেকে আমি প্রেম নেব? তখন বলছে তোমার কাছে সব থেকে দামি জিনিস কোনটা, সেইটা আমাদের দিয়ে যাও, বন্ধক রেখে যাও। বলে চূড়াটা আমার কাছে ভালো জিনিস, নেবে নাকি? বলে ও চূড়া নিয়ে আমাদের কোনো কাজ নেই। তাহলে মালা পরেছি, দামি মালা, এটাও নেবে নাকি? বলে ওই মালা আমাদের দাসীরা পরে পরে বেড়ায়, ওই মালা আমরা নেব না। তাহলে কি নেবে? চূড়া নেবে না, মালা নেবে না? বলে আরো একটা প্রিয় জিনিস আছে তোমার কাছে। বলো তো মায়েরা, কৃষ্ণের কাছে সব থেকে প্রিয় জিনিস কি? বাঁশি। বলে যে কোমরে গোঁজা রয়েছে বাঁশিটা, ওই বাঁশিটা যদি তুমি আমাদের ধার দিয়ে যেতে পারো, বন্ধক রেখে যেতে পারো, তাহলে তার বদলে আমরা ধার দেব। কৃষ্ণ বলে ঠিক আছে, বাঁশি নাও। বারে বাবা বাঁশি যাই যাক, প্রেম তো পাওয়া যাবে রে বাবা। এই বলে বাঁশিটা বন্ধক রাখলো গোপীদের কাছে। দাপর যুগ শেষ হয়ে গেল, মহাভারত হয়ে গেল, কুরুক্ষেত্র হয়ে গেল, গীতা হয়ে গেল, যদুকুল ধ্বংস হয়ে গেল, বৃন্দাবন থেকে বাঁশি যে ফেরত নেবে তার কথা কৃষ্ণের মনে নেই। কেননা ধার তো শোধ করতে পারেনি, ধার শোধও হলো না, বাঁশি নেওয়াও হলো না। বিনা বাঁশিতে গৌর হরি হয়ে জন্ম নিল নবদ্বীপে। এখন যেই মনে পড়ছে বাঁশির কথা, বাঁশি তো কাছে নেই, তো কি করবে? দুধের স্বাদ ঘোলে মিটাচ্ছে, দুধের স্বাদ ঘোলে মিটিয়ে ওই মুখ থেকে বাঁশির মতো সুর দিয়ে দিয়ে মনের আশা মিটাচ্ছে। ওই জন্যই আজকের বাঁশির মতো সুর দিচ্ছে। প্রেমেতে ঋণী হয়েছে, কি সুন্দর গান দেখুন, গানটা লক্ষ্য করবেন কথাগুলো। প্রেমেতে ঋণী হয়েছে তারা, তাই মুখের বাঁশি কেড়ে নিয়ে হৃদয় দিয়েছে। মুখের বাঁশি কেড়ে নিয়ে হৃদয়ে দিয়েছে। মুখের বাঁশি কেড়ে নিয়ে হৃদয় দিয়েছে। মুখের বাঁশি কেড়ে নিয়ে হৃদয়ে দিয়ে। এখন রাধা নাম সাধবে কিসে, বাঁশি নাই বাজবে কিসে? বড় সাধের নাম সাধবে কিসে? বদনে তাই গুণগান এসেছে ব্রজের বাঁকা কাল সকালের বিয়ায় আমাদের শনিদাই বল হরি হরি বল। এসেছে ব্রজের বাঁকা কালো সকালের আমাদের সোনার নদিয়ায়, আমাদের সোনার নদিয়ায়, আমাদের সোনার নদিয়ায়।
আজকে কৃষ্ণের ওই ভাব নিয়ে আজকের গৌরহরি বাঁশি বাজাচ্ছে। অভ্যাস অভ্যাস, যার যেটা অভ্যাস হয়ে যায় সে অভ্যাস কি বদলানো যায়? যার যেটা রক্তের মধ্যে অভ্যাস হয়ে গেছে আপনি জীবনেও তাকে বদলাতে পারবেন না, ও রক্তের মধ্যে ঠিক থেকেই যাবে। ও মায়েরা, একটা গল্প শোনো। একটা চোর ছিল, তার 3টে ছেলে, বড় ছেলে, মেজো ছেলে, ছোট ছেলে। এই বড় খোকা, এই মেজো খোকা, হ্যাঁ তোরা চোর হবি, পৃথিবীর নাম্বার 1 চোর হতে হবে। হ্যাঁ, মনে মনে বলছি চোর হব। তুমি চুরি করেছো বলে বাবা আমরাও চোর হব? আমরা মোটেও চোর হব না, আমরা পড়াশোনা করব, পড়াশোনা করে আমাদের জীবন উন্নত করব। তোমার মতো চোর হব তখন রাস্তায় দেখলে পিটিয়ে মারে। কি হবে? তুই ডাক্তার হবি, তুই ইঞ্জিনিয়ার হবি, আর তুই কি হবি? তিনটে ছেলে ভালো করে পড়াশোনা করে বড় বড় চাকরি পেয়ে গেল মায়েরা। একজন ডাক্তার, একজন ইঞ্জিনিয়ার, একজন প্রফেসর, তিনটেই একেবারে বড়, একেবারে 3টে স্টার। হ্যাঁ, 3টে স্টার হয়েছে। এবার বিরাট টাকা, বড় বড় বাড়ি করেছে, হ্যাঁ 4-5টা গাড়ি কিনেছে, দাদু খুব দামি দামি গাড়ি কিনেছে। কিন্তু মায়েরা সেই বুড়ো চোরের স্বভাব আর চুরি করা যায় না। আচ্ছা, ছেলেরা সম্মানীয় চাকরি করে আর বাবা যদি চোর হয় তাহলে ছেলেদের বদনাম না? ছেলেরা 3জন এসে বাবাকে ধরেছে, বাবা একটা সময় পয়সার অভাবে তুমি চুরি করতে, আমরা মেনে নিতাম, তা আমরা সেটার জন্য তোমাকে ব্লেম করছি না। তো তুমি এখন তো তোমার পয়সার কোনো অভাব নেই, তুমি চুরি করো কেন? লোকে আমাদের দেখলেই আঙুল তুলে কথা বলে, আমাদের ভাল লাগে বলো বাবা? তখন সেই বুড়ো চোরের বচন শোনো। বুড়ো চোর বলছে, বাবা আমারও ভাল লাগে না চুরি করতে, কিন্তু তোরা কি বুঝবি চুরির মহিমা? এই দুপুর 12টা রাত 12টা যখন বাজে আমার হাত পা সুসু করে, কিছু একটা চুরি না করলে আমার তো হজম হবে না, ওটা তো আমার অভ্যেস হয়ে গেছে, কি করে বদলাবো আমি? আমাকে কিছু একটা চুরি করতে দিতেই হবে। ওমা কি হবে? এ বড় খোকা, এ বড় খোকা, এই বাবা চুরি ছাড়বে না বলছে, কি করবি কর? কি করব? যখন অফিসে যাব, হ্যাঁ। কাজে যাব, যখন ঘরের মধ্যে রেখে পাঁচিলের হ্যাঁ। দরজায় তালা মেরে চলে যাব। বলে বুড়োকে বন্ধ করে রেখে দিয়ে যাবে। পাঁচিলের ভেতরে থাক। বর্দার মাথায় বুদ্ধি আছে, মাথা চুল না থাক, বুদ্ধি আছে। আরে থাক না পাঁচিলের। হ্যাঁ, ভালো বুদ্ধি আছে, এই বর্দার কথা মতো চলবি। তাই যখন 3জন অফিসে যায় তখন বাবাকে পাঁচিলের গেটে তালা দিয়ে ঘরের মধ্যে রেখে দিয়ে চলে যায়। এবার বুড়ো তো বাইরে যেতে পারে না, পাঁচিল টপকাতেও পারবে না, পড়লেই আচার খাবে, আর বুড়ো বয়সে হাড় জুড়বেও না, সুতরাং বুড়ো যেতেও পারে না। এবার কি করে? ঘরে ঘরে এইবার চুরি শুরু করেছে। বড় ছেলের জিনিস চুরি করে নিয়ে মেজো ছেলের ঘরে, মেজো ছেলের জিনিস চুরি করে নিয়ে ছোট ছেলের ঘরে, ছোট ছেলের জিনিস চুরি করে নিয়ে ভাড়ার ঘরে, এইসব চুরি করতে বেরিয়ে। আর বাড়িতে ফিরে এসে ছেলেরা নিজেদের জিনিসপত্র না পেয়ে এর ঘরে তার ঘরে খুঁজে এসে নিজেদের মধ্যে তুই চুরি করেছিস? তোর ঘরে গেল কি করে? তোর ঘরে আমার জিনিস গেল কি করে? তুই করেছিস না তো তোর বউ করেছে চুরি? দেখো কাণ্ড, এমন চুরির অভ্যেস ছেলেদের মধ্যে ঝগড়া বাঁধিয়ে দিলে। এটাই হচ্ছে অভ্যাস। যার যেটা অভ্যাস আপনি বদলাতে পারবেন না। আমার গান গাওয়া অভ্যাস, আমি কি আপনি যদি আমাকে বলেন তোমাকে 20 কোটি টাকা দিচ্ছি গান বন্ধ করো, পারবো আমি গান করবো? 20 কোটি টাকা তবুও বন্ধ করবো না, 2000 কোটি টাকা দিলেও বন্ধ করবো না, কারণ এটা আমার স্বভাব হয়ে গেছে, আমার রক্তের মধ্যে মিশে গেছে গান গাওয়া, আমি বন্ধ করবো কি করে? তো কৃষ্ণের স্বভাব হয়ে গেছে বাঁশি বাজানো, কৃষ্ণের স্বভাব হয়ে গেছে সুরকে নিয়ে জগৎকে পবিত্র করা। এখন সেটাকে কৃষ্ণ কি করে বন্ধ করবে? সে দাপর যুগে থাকলে বাঁশি বাজাবে, আর কলিযুগে এলে শীষ দিয়ে দিয়ে হরিনামের ধ্বনি দিয়ে জগৎ উদ্ধার করবে। এই বাঁশির সুর শুনতে পেয়েছে গদাধর। এবার গদাধর ছুটে এসছে, গদাধর মহাপ্রভুর প্রিয়, হ্যাঁ গদাধর ছুটে এসছে। এবার গদাধর ছুটে এসে বলছে, প্রভু প্রভু প্রভু, এই তুমি মুখ থেকে এরকম বাঁশির মতো কি করে সুর দিচ্ছ? আমাকে একটু শিখিয়ে দাও, আমিও শিখবো। হ্যাঁ, তা শুনিয়া মহাপ্রভু কহে কহে হাসি হাসি, তা শুনিয়া মহাপ্রভু কহে কহে হাসি হাসি, তা শুনিয়া কহে হাসি হাসি। আরে আগে শিখো নাগর আলী,
আগে শিখো নাগরালি, পরে পরে শিখো বাঁশি। ও গদাধর, তুমি বাঁশি শিখবে? কিন্তু আমি তো মনে মনে একটা গান গাইছি, সে গানটা তুমি গাইবে? হ্যাঁ গাইবো, বলো। বলে কি বলো বলো, তুমি মনে মনে কি গান গাইছো? বলে শোনো, আমি মনে মনে একটা গান গাইছি, ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম বে। তা তোমাকে যদি আমি বাঁশি বাজানোটা শিখিয়ে দিই, এই এই গানটা তুমি গাইবে তো? গদাধর বলছে দেখো, গান যখন গাইতেই হবে তাহলে আমি কাঁচা গান গাইবো কেন, আমি পাকা গান গাইবো। বলে পাকা গান মানে কৃষ্ণ নাম গান কাঁচা গান? বলে হ্যাঁ, কৃষ্ণ নাম তোমার কাছে পাকা হতে পারে, আমাদের কাছে কাঁচা। কেন? বলে আমরা কৃষ্ণকে পেয়েছি কার জন্য? তোমার জন্য। তোমার কাছে কৃষ্ণ নাম যেমন পাকা গান, আমাদের কাছে আরেকটা পাকা গান আছে, সেই গানটা আমি গাইব। বলে সে গানটা আবার কি? পাকা গান আমি তো শুনিনি কখনো। বলে শোনা, আছে আছে, আমাদের কাছে একটা ভক্তদের কাছে পাকা গান আছে। কি গান বাবা? ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। তুমি বলছো ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে, আর আমরা গৌর ভক্তরা বলবো ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। এই গানটা ভাল লাগে মায়েরা? তাহলে গাইবো, নইলে বন্ধ করে দেবো, আর গাইবো না। ভাল লাগে? বাবাদের ভাল লাগে গানটা? মায়েরা গাইবো তাহলে? সত্যি বলছো ভাল লাগে? সত্যি সত্যি? সিরিয়ালের দিব্যি বলো, তোমরা কীর্তনের থেকে কোনটা বেশি ভালোবাসো জানা আছে? বলো, কীর্তন বেশি ভালোবাসো না সিরিয়াল? ঘর বিভীষণ কাকে নিয়ে কাজ করছি দেখো, বলে সিরিয়াল। ও মায়েরা, তোমাদের কোনটা ভাল লাগে? কীর্তন ভাল লাগে তো? তাহলে এই ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নামটা ভাল লাগে? হ্যাঁ, এ গান বাঙালিদের মনের গান, প্রাণের গান। হ্যাঁ, এ গান তোমাদের যাদের যাদের ভাল লাগে না, উলুধ্বনি দাও জোরে জোরে একবার। আমি বাড়ি যাব। কি বললাম আর কি সর্বনাশ করে ফেললো দেখো। আমি বলেছি যাদের যাদের গানটা ভাল লাগে না উলুধ্বনি দাও, উনি উলুধ্বনি দিচ্ছে শুরু করেছে। এই 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 জিভ ফসকেছে? ও মায়েরা, তোমাদের কি হয়েছে? জিভ ফসকেছে? তাহলে যখন ভুল হয়েছে কি না, ভুল হয়েছে, তাহলে শুধরে নাও। এইবার যারা যারা গানটা ভালোবাসো, এইবার উলুধ্বনিটা দাও দেখি। না না, ভালোবাসে, ভুল করে দিয়ে ফেলেছে, তা কি করবে? তা ভালো যখন বাসো, করতালি দিয়ে আমার সঙ্গে গানটা গাইতে পারবে তো? ব্যাস, জোরে জোরে গান গাইবে, এমন জোরে জোরে গান গাইবে যাতে থানা পর্যন্ত আবার চলে যায়। সবাই মিলে গাইবে জোরে জোরে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, বলো ভজ। হ্যাঁ, যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে, বলো যে। প্রভাতে কালে হা গৌরাঙ্গ যে বলে একবার রে, প্রভাত সেই জন আমার হয়, আমি হই তার রে, বলো সে জন। এবার হাত তুলে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে। আহা
আহা ভজ গৌরাঙ্গ উলুধ্বনি উলুধ্বনি নিদায় গৌর হরি হরি বলো আনন্দ হয়েছে হয়নি এই আনন্দর কোথাও পাবে আনন্দ পেতে গেলে প্রত্যেক বছর 24 ফ্লোর খট্টা দিয়ে আসতে হবে আসবেন তো প্রতি বছর আসবেন ব্যাস আপনারা এলেই আনন্দ হবে তো এই হচ্ছে আনন্দ এটাই হচ্ছে মহাপ্রভুর নাম এটাই হচ্ছে পাকা গান যেই এরকম করে গদাধর বলেছে তখন মহাপ্রভু মুচকি মুচকি হাসছে বলে এদের জ্বালায় আমি যাই কোথায় আমি বারবার বলছি আমি ভক্ত হতে এসেছি ভগবান নয় এদের জ্বালায় আমাকে ভগবানই হয়ে থাকতে হবে ভক্ত আর হতে পারলাম না তা শুনিয়া মহাপ্রভু কহে আরে কহে হাসি হাসি তা শুনিয়া মহাপ্রভু কহে হাসি হাসি ওগো আগে শিখো নাগরালি পরে শিখো বাঁশি আগে শিখো নাগরালি পরে শিখো বাঁশি গদাধর দাঁড়াতে শেখো ত্রিভঙ্গ বঙ্কিম ঠামে দাঁড়াতে শেখো দাঁড়াতে শেখো ও মায়েরা মনে মনে ভাবছে সাপের মতো বেঁকে গেলে কেন হবে এটা আমার দাঁড়ানো না এটা কৃষ্ণের দাঁড়ানো কৃষ্ণের দেখবেন কোনোদিন সোজা হয়ে দাঁড়িয়ে থাকতে দেখেছেন তার পা একদিকে বাঁকা কোমর একদিকে বাঁকা ঘাড় একদিকে বাঁকা কোনোদিন বেটা সোজা হয়ে দাঁড়াতেই পারলো না মাখন খাচ্ছে ঘি খাচ্ছে ছানা খাচ্ছে দুধ খাচ্ছে তবু সোজা হয়ে দাঁড়াতে পারছে না কৃষ্ণের আপনি কোনো একটা আপনি আমাকে ছবি দেখান কৃষ্ণ সোজা হয়ে এরকম করে বাঁশি বাজাচ্ছে ওই দেখতে পাচ্ছেন না বাঁকা আপনি একটা ছবি দেখান কৃষ্ণ যেখানেই দেখবেন বেঁকে আছে হয় তার ঘাড় বাঁকা না এখানে বেঁকে আছে কেন বলে এটাই তো স্টাইল এটাই স্টাইল কৃষ্ণের মতো স্টাইলিশ নায়ক বিশ্বব্রহ্মাণ্ডে কেউ নেই আপনারা যারা পড়াশোনা করেন আর্ট সম্বন্ধে যাদের একটু ধারণা আছে যারা আর্টিস্ট যারা ছবি আঁকে বা যারা ভাস্কর্য শিল্প যারা স্থাপত্য শিল্প করে হ্যাঁ যারা মাটির পুতুল বানায় বা মাটির কোনো স্ট্রাকচার তৈরি করে বা পাথর কেটে যারা ঠাকুর তৈরি করে তাদের প্রত্যেকের মুখে শুনবেন যে কৃষ্ণের মতো স্টাইলিস্ট আর কেউ নেই এই যে এখনকার দিনে সব নায়করা হয়েছে না বডিওয়ালা নায়ক সব মডেলিং করে কৃষ্ণের মতো মডেল নায়ক মডেল কেউ নেই অথচ দেখুন সে বাঁকা যখন সে দাঁড়াচ্ছে তখন তার কোমরটাও বেঁকে যাচ্ছে তার ঘাড়টাও বেঁকে যাচ্ছে বাঁশি নিয়ে এইভাবে দাঁড়িয়ে আছে এই দাঁড়ানোর শৈলী দাঁড়ানোর ভঙ্গি দাঁড়ানোর বৈশিষ্ট্য যদি তুমি না জানো গদাধর তাহলে বাঁশি বাজানোটা তো বাঁশি বাজানোর মতো হবে না তাই আগে দাঁড়াতে শিখতে হবে তবেই তো তুমি জানতে পারবে তারপরে দাঁড়ানোর পরে আরেকটা জিনিস শিখতে হবে কি চাইতে শেখো আর নয়নে মৃদু হেসে চাইতে শেখো আর নয়নে মৃদু হেসে চাইতে শেখো আর নয়ন মৃদু হাসি চাইতে শেখো আর নয়নে মৃদু হেসে চাইতে শেখো আর নয়ন আর মৃদু হাসি এসব তোমরা বুঝবে না বুড়ো বুড়িরা নতুন যারা প্রেম করতে শিখেছে তারাই জানে হ্যাঁ এখানে যারা যারা গান শুনছো কারা কারা প্রেম করছো হাত তোলো মায়ের বলছে বাবা যদিও বা করেও থাকি তোমাকে বল আরে বাবা প্রেম তো আর খারাপ জিনিস নয় প্রেম তো আর ডাকাতি নয় যে তোমাকে ধরে নিয়ে গিয়ে ফাটকের মধ্যে পুড়ে দেবে তা নয় চাউনি এক একজনের চাউনি খুব সাংঘাতিক চাউনি চোখ এক একজনের চোখ খুব সুন্দর মানে চোখ কথা বলবে তার চোখের দিকে তাকাবেন আপনি শেষ সবার জীবনে কোনো নায়িকার দিকে তাকিয়ে কোনো পুরুষের শেষ কোনো নায়কের দিকে তাকিয়ে কোনো নায়িকার শেষ
তো কৃষ্ণের চোখের দিকে যদি কারণ একবার দৃষ্টি পড়ে যায়, আপনারা বলুন মায়েরা, জগতের অন্য কিছু দিকে তাকাতে ইচ্ছে করবে? একবার যদি কৃষ্ণের চোখে চোখ পড়ে যায়, ওই যে আর নয়ন, ওই যে মৃদু হাসি, কোথায় আপনি পাবেন? ওই বিশ্ব ব্রহ্মাণ্ড ওটাতেই তো শেষ হয়ে গেছে, ওটাতেই শেষ। তো ওই আড়ে নয়ন মৃদু হাসে, আড়ে নয়নে মৃদু হেসে চাইতে শেখো, আর নয়নে মৃদু হেসে চাইতে ও শেখো। আড়ে নয়নে মৃদু হেসে তবে বিনোদ বংশী বাজে, আড়ে নয়নে মৃদু হেসে তবে বিনোদ বংশী বাজে। তবে বিনোদ বংশী বাজে চাইতে শেখো। আজ গদাধর কহে, গদাধর কহে কিবা কেমন কেমন প্রকার, গদাধর কহে, গদাধর কহে কিবা কেমন কেমন প্রকার। আজ বংশী কহে নয়নে বাঁকা, বংশী কহে নয়নে বাঁকা ত্রিভঙ্গ, ওই ত্রিভঙ্গ আকার। বংশী কহে নয়ন বাঁকা, বংশী কহে নয়ন বাঁকা ত্রিভঙ্গ, ত্রিভঙ্গ আকার। আরে বংশী কহে নয়ন বাঁকা ত্রিভঙ্গ আকার গো, 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 বংশী কহে নয়ন বাঁকা। গৌরচন্দ্রিকা হয়ে গেল। তাহলে গৌরচন্দ্রিকায় কি দেখলাম? যে গৌরাঙ্গ মহাপ্রভু বাঁশি বাজাচ্ছেন, গদাধর ছুটে এসে শিক্ষা করার চেষ্টা করছেন। এখানে মহাপ্রভু যদি কৃষ্ণ হয়, গদাধর যদি রাধা হয়, তাহলে বৃন্দাবনে গিয়ে আমরা দেখব যে কৃষ্ণ কি করে বাঁশি বাজাচ্ছেন আর রাধা রানী সেটা শিক্ষা করার জন্য কি করে আসছেন। লীলা রাধা রানীর বংশী শিক্ষা লীলা, এই লীলাটি আজকের আমরা আস্বাদন করব। বৃন্দাবনে যাব, গিয়ে রাধা রানীর বংশী শিক্ষা লীলা আস্বাদন করব। কালকে তো রাসলীলা হবে মায়েরা, কালকেও একটা বাঁশি বাজবে, আজকেও একটা বাঁশি বাজবে। কৃষ্ণের কটা বাঁশি, কোত্থেকে জন্ম নিল, কি তার তত্ত্ব, কি তার উপকারিতা, কটা ছিদ্র, কখন বাজে, সব ডিটেলসের তত্ত্ব আজকের আমরা বাঁশির তত্ত্ব আলোচনা করব। কৃষ্ণের বাঁশি নিয়ে আজকের আমরা পড়ব। চলো সেইটা জানার জন্য আমাদের যেতে হবে মধুময় শ্রীধাম বৃন্দাবন। চলো আমরা সবাই মিলে একটু বৃন্দাবনে গমন করি। এখানে যারা যারা গান শুনছো, বৃন্দাবন কারা গিয়েছে হাত তোলো। কারা কারা বৃন্দাবন? ওরে বাবা, অনেকে গিয়েছি গো, বাহ, ভালো কথা। বৃন্দাবনে গেলে কি বলতে হয়? হ্যাঁ, রাধে রাধে। কেন হরি হরি বললে হবে না? জয়নিতাই, হরে কৃষ্ণ, হরি বল, কি বলতে হবে? রাধে রাধে। না বললে বৃন্দাবনে ঢোকার টিকিট নেই। কেননা বৃন্দাবনে এখনো পর্যন্ত আপনারা জেনে রাখুন, বাবারা, বাবাদের বলছি, মায়েদের সঙ্গে অনেকক্ষণ কথা হচ্ছে, এবার বাবাদের ধরি। বাবাদের বলছি, আপনারা যারা জমি জায়গা নিয়ে কারবার করেন, যারা জমি জায়গা নিয়ে একটু আলোচনা করেন বা জানা আছে জানা, আপনারা জেনে রেখে দিন 2026 সাল, আজকের 1 এপ্রিল, আজকেও পর্যন্ত, আজকের দিন পর্যন্ত বৃন্দাবনের জমির রেজিস্ট্রেশন কৃষ্ণের নামে হয়নি। এখনো পর্যন্ত সেই রেজিস্ট্রি হয়েছে রাধারানীর নামে। আর কোনোদিন সারা জীবনে ওই জমিটার কৃষ্ণের নামে রেজিস্ট্রেশন হবেও না। ওই কৃষ্ণকে হাত জোড়ো করে রাধার কাছেই দাঁড়িয়ে থাকতে হবে। যা বলবে রাধারানী, কৃষ্ণ থরথর করে কাঁপে। এটা তো স্বভাব, কিছু করার নেই। নায়িকাদের কাছে নায়করা জব্দ, এটা সবাই জানে। ও মায়েরা, তাই না? তোমাদের কাছে নায়করা জব্দ। মায়েরা মনে মনে খুব আনন্দ পাচ্ছে, ঠিক বলেছে, এইটা ঠিক বলেছে, এই ঠিক কীর্তন হচ্ছে। হ্যাঁ মায়েরা, এই বাবাদের বলছি, যারা যতই নায়কগিরি করো আর হম্বি তম্বি করো, চাবি কিন্তু সব ওনাদের কাছে, খাওয়া বন্ধ করে দেবে একেবারে।
তো রাধারানীর ভয়ে কৃষ্ণ পর্যন্ত ভীত, তাই বৃন্দাবনের রাধারানীর প্রেম ছাড়া আপনি ঢুকতে পারবেন না। এখানে কি কৃষ্ণকে ছোট করে দেখানো হলো? না, এখানে কৃষ্ণকে ছোট করে দেখানো হলো না, বরং বড় করে দেখানো হলো। কেন না, রাধারানীর প্রেম এত উচ্চ স্তরের যে রাধারানী এমন প্রেম দিয়ে কৃষ্ণকে বশীভূত করে নিয়েছে। তুমিও যদি সেই কৃষ্ণকে বশীভূত করতে চাও, তাহলে রাধারানীর চরণ ধুলা একবার মেখে নাও আর বলো একবার রাধে রাধে, তবেই তুমি বৃন্দাবনে প্রবেশ করতে পারবে। কেমন? তাই চলো এবার আমরা যাব বৃন্দাবন। চলে রে আমার কি গাইবো নাকি বৃন্দাবন যাওয়ার গান? মধুর বৃন্দাবন যমুনা পুলিনে যেথা মধুর বৃন্দাবন। চলে রে আমার ধ্বনি চলে রে আমার মধুর বৃন্দাবন। যমুনা পুলিনে যেথা মধুর বৃন্দাবন। চলে রে আমার মধুর বৃন্দাবন। যমুনা পুলিনে যেথা মধুর বৃন্দাবন। যেথা শ্যামকুণ্ড রাধা কুণ্ড, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড। দেখবি সেথায় গিরি গোবর্ধন, দেখবি গিরি গোবর্ধন। যমুনা পুলিনে যেথা মধুর বৃন্দাবন। চলে রে আমার মধুর বৃন্দাবন। যমুনা পুলিনে যেথা মধুর বৃন্দাবন। সেথায় যাবি প্রেম কুড়াবি। বৃন্দাবনে গেলে কি পাবেন? সেথায় যাবি প্রেম কুড়াবি। পানি সামা গারে পামা গারে গারে সারে রে রে জানে জানে পদ গামাপা গামাপা গামাপা। সেথা যাবি প্রেম কুড়াবি। আরে রাধা কৃষ্ণের দেখতে পাবি। সেথা যাবি প্রেম কুড়াবি। রাধা কৃষ্ণের দেখতে পাবি। এক একটা জায়গার এক একটা জিনিস বিখ্যাত, এক একটা জায়গার এক একটা জিনিস বিখ্যাত। যেমন কলকাতার বিখ্যাত কি? ওর রসগোল্লার কথা মনে হয়েছে। কেন? কলকাতার কালীঘাট বিখ্যাত না, দক্ষিণেশ্বর বিখ্যাত নয়, ভিক্টোরিয়া বিখ্যাত নয়, ওর রসগোল্লার কথা মনে হয়েছে। যার যেমন মন, যার যেমন ভাব, তার তেমনি লাভ। নবদ্বীপের কি বিখ্যাত বাবা? কেন? নবদ্বীপের গৌরাঙ্গ মহাপ্রভু বিখ্যাত নয়?
খাচ্ছে, সারাদিন খাচ্ছে, এত মিষ্টি খাচ্ছে, মরেও না। এ কবে মরবি তো কি জানি, কি ধাতু দিয়ে গড়া। ও মায়েরা, তাহলে বৃন্দাবন কি বিখ্যাত? নবদ্বীপে যদি দই হয়, কলকাতায় যদি রসগোল্লা হয়, পুরীর যদি খাজা হয়, বর্ধমানের যদি মিহিদানা সীতাভোগ হয়, তাহলে বৃন্দাবনের কি বিখ্যাত? বৃন্দাবনের বিখ্যাত হলো প্রেম। যারা যারা বৃন্দাবন গিয়েছ আজকের এই গিট বেঁধে রেখে দাও, ধুলো মাখবে, ধুলো। বৃন্দাবনের ধুলো যাতা ধুলো নয়, বলা আছে এ তো ধুলা নয়, ধুলি নয়, গোপী পদ রেণু, এই ধুলা গায়ে মাখে নন্দের বেটা কানু। তাহলে যে ধুলো মাখার জন্য স্বয়ং গোবিন্দ গড়াগড়ি দেয়, আপনি সেই ধুলা যদি না মাখেন কি করে হবে? সেথা যাবি প্রেম কুড়াবি, আরে রাধা কৃষ্ণের দেখতে পাবি, সেথা যাবি প্রেম কুড়াবি, রাধা কৃষ্ণের দেখতে পাবি। দেখবি কদম তলায়, কদম তলায় পামাসানি নিরে মাগা পামাগা পামারে নিরে মারে নিশানি, কদম তলায় দাঁড়ায়ে আছে কদম তলায় দাঁড়ায়ে আছে আমার রাধা মদন মোহন, কদম তলায় দাঁড়ায়ে আছে রাধা মদন মোহন, যমুনা পুলিনে যেথা মধুর বৃন্দাবন ধ্বনি। চলে আমার মনরে 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 বৃন্দাবন 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 সবাই আমরা বৃন্দাবনে এলাম, বলুন বৃন্দাবন ধাম কি, বৃন্দাবন ধাম কি, বৃন্দাবন ধাম কি, শ্রীমতী রাধা রানী কি, শ্রীমতী রাধা রানী কি, श्रीमती राधा रानी की। बोलो प्रेम से राधे राधे, बोलो राधे राधे, बोलो राधे राधे। वृंदावनं सखी भूव वितनोति कीर्ति, यदि देवकी सुतपदाम्बुजलब्धलक्ष्मी गोविंद वीणो मनमत्त मयूर नृत्यं प्रेक्षादि सान्य परतान्य समस्त এলাম আমরা বৃন্দাবন, দেখব রাধা রানীর বংশী শিক্ষা লীলা। আজ সন্ধ্যা বেলায় রাধারানী আমার বসেছেন সখী সঙ্গে, অষ্টসখী সঙ্গে নিয়ে। অষ্টসখী কে কে? ললিতা, বিশাখা, চিত্রা, চম্পক লতিকা, ইন্দুরেখা, তুঙ্গবিদ্যা, রঙ্গদেবী, সুদেবী। এই আটটা সখী রাধারানীকে ঘিরে বসেছে, আর রাধারানী মাঝখানে, একবার হলুদ বর্ণা, গৌর বর্ণা, রাধারানী একবার মাঝখানে বসেছে।
আর সখীরা চারিদিকে ঘিরে বসেছে, দেখে মনে হচ্ছে বৃন্দাবনের মাটিতে যেন একটা পদ্ম ফুল ফুটেছে। আহ, সখীর একেবারে পাপড়ির মতো, মাঝখানে রাধারানী একেবারে কোরকের মতো, রসাভাস, রসের আধার। আজকের একেবারে পদ্ম ফুল যেন ফুটেছে। পদ্ম ফুলের কোরকের মধ্যে যদি আপনি আঘাত দেন তাহলে কি বেরোবে? মধু বেরোবে। আর পদ্ম ফুলের মধুর নাম কি? এই যে মায়েরা, পদ্ম ফুলের মধুর নাম কি? মধু। মধু আবার নাম আবার কি? মধু তো মধুই হয়, মধুর আবার নাম হয়? এইটাই তো জানতে হবে। পৃথিবীর সকল যা ফুল প্রত্যেকের মধুকে মধুই বলে, আলাদা কোনো নাম তার থাকে না। কেবলমাত্র পদ্ম ফুলের মধুর একটা আলাদা নাম আছে। সারা পৃথিবীর যতই দামি ফুল হোক, কোন ফুল গোবিন্দের প্রিয় নয়। কোন ফুল প্রিয়? পদ্ম ফুল প্রিয়। কেননা তার মধুর একটা আলাদা নাম আছে। বলুন তো সে নামটা কি? জানেন আপনারা? পদ্ম ফুলের মধুর নাম জানেন না? আজকে জেনে নিন। পদ্ম ফুলের মধুর নাম হচ্ছে মকরন্দ। কি বললাম? হ্যাঁ, ডায়েরিতে লিখে নেবেন, পরবর্তীকালে প্রশ্ন আসতে পারে। পদ্ম ফুলের মধুর নাম হচ্ছে মকরন্দ। ওই মকরন্দ বা সেই পদ্ম ফুলের মধুর যে একবার সন্ধান পেয়েছে, যে ভ্রমর, আর কি তার অন্য কোনো মধু ভালো লাগবে? রাধারানী মকরন্দের মতো বসে রয়েছে মাঝখানে। কেন? আজকের কৃষ্ণ প্রেমরস বিকাশ করবে। ললিতা, বিশাখা, চিত্রা, চম্পক, লতিকা সব চারিদিকে ঘিরে বসে আছে, আর রাধারানী তাদের মাঝখানে কৃষ্ণ প্রেম বিরহ শুরু করেছে। কৃষ্ণ প্রেম বিরহ যেই শুরু করেছেন, ওদিকে কৃষ্ণ আমার কুঞ্জবন থেকে বংশীধ্বনি করে উঠেছেন রাধে 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 বলে। যেই রাধে রাধে বলে কৃষ্ণের বংশী বেজে উঠেছে, অমনি আমার রাধারানীর সেই বিরহ আরো শতগুণ বেড়ে গেল। আগুনের মধ্যে যদি ঘি ঢালা হয় বাবা, আগুন কি নিভবে না আগুন বাড়বে? আগুন আরো দাউ দাউ করে জ্বলে উঠবে। আজকের গোবিন্দ সেই বংশীর ধ্বনিটা ঘিয়ের মতো সংযোজন হয়েছে। হ্যাঁ, ঘিয়ের মতো সংযোজন হয়েছে। আজকের রাধারানী কৃষ্ণ বিরহ প্রকাশ করছে না, তার মধ্যে কৃষ্ণের বাঁশির ধ্বনি এসে আরো যোগ হয়েছে, আরো বিরহ বেড়ে গেছে। যেই বিরহ বেড়ে গেল, অমনি রাধারানীর হৃদয় আরো কৃষ্ণ প্রেমে বিগলিত হয়ে গেল। ললিতা রে, বিশাখা রে, ওই দেখ, ওই দেখ আমার বধুর মুরলি বেজে উঠেছে, বধুর বাঁশি বেজে উঠেছে। এই বাঁশির জন্য আমার সর্বনাশ হয়ে গেল। এই বাঁশির জন্য আমার জাত মান কুল শিল সব গেল। এই বধুর কোনো জ্ঞান নেই যে কখন বাঁশি বাজাতে হয় আর কখন বাঁশি বাজাতে নাই। দেখ ললিতা, আমি এই বধুর জন্য আমি কি করব? আমি মরেও আমার শান্তি নেই। ওরে বাঁশি রে, থাম থাম, আর বাজিস না। সাধে সাধে মায়েরা, কথা বলবেন না, একদম কথা বলবেন না। এই গানটা খুব দামি গান। এবার যে গানটা আপনাদেরকে শোনাবো, একটা বড় তালের গান, বড় একতালির গান। এসব গান মন্ত্রের মতো শুনতে হয়, তবে কল্যাণ হয়। কীর্তন মানে তো এখনকার দিনে ছ্যাবলামো বেড়ে গেছে, কীর্তনে অনেক বেশি, ওই জন্য আসল জিনিসগুলো আপনারা পান না। কীর্তনের মধ্যে শুধু নাচন কদন আর দেই নাচনি শুধু শুরু হয়েছে। ওসব কীর্তন নয়, ওসব ভেজাল জিনিস। গুরুর কাছে বসতে হয়, পদ শিখতে হয়, পদাবলী। আপনি বলুন তো, এটা আপনি মনে মনে করে বলুন, আপনি যদি আপনার সামনে কৃষ্ণকে দেখতে পান, আপনি কি নেচে নেচে বেড়াবেন না আপনি তার চরণটা ধরে কেঁদে কেঁদে বেড়াবেন? বলুন, আপনি নাচবেন না কাঁদবেন? আপনি কৃষ্ণের চরণটা পেলে আপনি নাচবেন? আপনি তো চরণটা জড়িয়ে ধরে পড়ে থাকবেন। তাহলে যে রাধারানী কৃষ্ণকে এত ভালোবেসেছে, সে ওই বাঁশির আওয়াজটা শুনে থাকতে পারবে? তাই রাধারানী বলছে,
সাধের সাধের মুরলী তুমি রাধার নাম ধরে বেজনা সাধের মুরলী তুমি রাধার নাম ধরে বেজনা ওরে এ যে রে তোর বিষম সন্ধান তাহে অবলা প্রাণে সহে কত যাতনা এরে এ যে রে তোর বিষম সন্ধান তাহে অবলা প্রাণে সহে কত যাতনা তুমি থাকো শ্যামের তুমি থাকো শ্যামের ধরে আমি থাকি কৃষ্ণবাদিনীর ঘরে কত যাতনা এই অন্তরে তা তো তুমি জানো না আমার শ্রবণের রন্ধ্র মাতাই আমার শ্রবণের রন্ধ্র মাতাই আমায় আকুল করি ওরে বাসি আমার শ্রবণের রন্ধ্র মাতাই আমায় আকুল করিলি রে এসব প্রেমের গান বাবা। প্রেম উপলব্ধি করতে গেলে বসতে হবে গুরুর চরণে। যে বিরহে রাধারানী কৃষ্ণকে ভালোবেসেছে, আপনি সে বিরহ পারবেন?
প্রেম মানে হাসি ঠাট্টা ফুর্তি নয়, প্রেম মানে বিরহ। এক পলক যদি রাধারানী গোবিন্দকে না দেখে মনে হচ্ছে কোটি কোটি যুগ চলে গেছে। ভালোবাসার এত তীব্রতা, ভালোবাসার এত গভীরতা। বলছে তুমি থাকো শ্যামের কিরে বাঁশি, তুই তো রাধা রাধা বলেই খালাস। একবার রাধারানীর বুকের ব্যথাটা তো কোনোদিন জানার চেষ্টা করলি না? তুই কৃষ্ণের অধরে আছিস বলে তোর এত গর্ব, আর আমি শাশুড়ি ননদীর ঘরে আছি এই বিরহের মধ্যে, তাই আমার এই দশা। রাধারানী বলছে আমার শ্রবণের রন্ধ্র মাতাই আমায় আকুল বাঁশি রে তোর মধুর সুরে কোন অবলাকে রইতে পারে। বাঁশি রে তোর মধুর সুরে কোন অবলাকে রইতে পারে। বাঁশি রে তোর মধুর সুরে কোন অবলাকে রইতে পারে। বাঁশি রে তোর মধুর সুরে অবলাকে রইতে পারে বাঁশি রে তোর এই হচ্ছে মহাজনী পদাবলী গান, সুরে এই হচ্ছে কীর্তন। সব গান শুনে যদি চোখে জল না আসে তাদের কি হলো? যাক, আপনারা কিছু কিছু মা বিরহে কাঁদছেন, আমার দেখেও ভাল লাগছে। তাহলে আমাদের ভিতরের যে রসটা হৃদয়ের আমি দিতে পেরেছি। কৃষ্ণ বলে ওই যে গৌরহরি বলেছিল না সচিমাকে, যে কৃষ্ণ বলে কাঁদো মা জননী, কেঁদো না নিমাই বলে। আহ, সব বলতে গেলে বুক ফেটে যায়। কৃষ্ণ বলে কাঁদো মা জননী, কেঁদো না নিমাই বলে। কৃষ্ণ বলে কাঁদিলে সকলই পাবে, কাঁদিলে নিমাই বলে নিমাই হারাবে। কৃষ্ণ বলে কাঁদুন মায়েরা। রাধারানীর প্রেম, কৃষ্ণলীলা, বৃন্দাবনের লীলা শোনা এমনি এমনি নয়। যে রাধারানী কি প্রেম ভালোবাসা কৃষ্ণকে দিয়েছে, যে আজকে তিনি রাধারানী হয়েছে। এসব রস সবাই গ্রহণ করতে পারবে না। আমি হয়তো গাইছি, আপনাদের হয়তো সবার মনের মধ্যে সব গান ঢুকবে না। যারা ভক্ত তাদের মনের মধ্যে ঠিক ঢুকবে। হচ্ছে গান, হচ্ছে কীর্তন। ওরে বাঁশি রে তোর মধুর সুরে কোন অবলা কি রইতে পারে। একগুণ
বেজনা বেজনা গো। এই হচ্ছে গান। আপনারা কথাগুলো কি লক্ষ্য করলেন মায়েরা? কথাগুলো আমি গদ্যের মতো বলছি, শুনুন। সাধের মুরলী অমন করে রাধার নাম ধরে আর বেজনা, এজেরে তোর বিষম সন্ধান, তাহে অবলার প্রাণ, প্রাণে সহে কত যাতনা। তুমি থাকো শ্যামের অধরে, আমি থাকি কৃষ্ণ বাদিনীর ঘরে, কত যাতনা এই অন্তরে তা তো তুমি জানো না। আমার শ্রবণের রন্ধ্র মাতাইলি, আমায় আকুল করিলি রে, বাঁশিরে তোর মধুর সুরে কোনো অবলা কি রইতে পারে? সে বলতে গিয়ে চোখে জল এসে যাচ্ছে, আর গাইতে তো শেষ। হচ্ছে গান বাবা। এ গান আপনাদের জেলার গান, বর্ধমান জেলার গান, বর্ধমানের পদকর্তার গান। এখন প্রশাসনিক কারণে বর্ধমান দুটো ভাগ হয়ে গেছে, পূর্ব পশ্চিম। আগেকার দিনে তা তো ছিল না। 500 বছর আগে বর্ধমান মানে বর্ধমান, গোটা বর্ধমান। এই বর্ধমান জেলার গান কান্দ্রার জ্ঞানদাস ঠাকুরের লেখা গান। আপনাদের বর্ধমান জেলায় 250 পদকর্তার বেশি জন্ম নিয়েছে এই বর্ধমান জেলায়। আপনারা সেই জেলার মানুষ, পশ্চিম হোক আর পূর্ব হোক, আপনারা তো পদাবলীর দেশের মানুষ। আপনারা পদাবলী কীর্তন শুনবেন না তো কি শুনবেন? এবার দেখুন কি বলছে। ওরে ও ডাকাতের মুরদি, কি বলি তোমায়, ওরে ও ডাকাতের মুরদি, কি বলি তোমায়। নিতাই ওর হরি হরি বল। মন্ত্র শিখেছ কোথায়, শিখেছ কোথায়, বলে অবলা বশ করা মন্ত্র শিখেছ কোথায়, অবলা বশ করা মন্ত্র শিখেছ কোথায়, কি বলি তোমায়, ওরে ও ডাকাতের মুরলি, কি বলি তোমায়, ওরে ও ডাকাতের মুরলি, কি বলি তোমায়। এইবার তোমরা এবার পদাবলীর ব্যাখ্যা করি। চোর আর ডাকাতের মধ্যে পার্থক্য কি? ও মায়েরা, তোমাদের এখানে চোর আছে? চোর সব জায়গায় আছে, চোর আর কোথায় নেই? সব জায়গায় চোর ভর্তি। চোর আর ডাকাতের মধ্যে পার্থক্য কি? বাবারা বলুন, ডাকাত কাকে বলে, চোর কাকে বলে? বলুন দেখি, এগুলো তো জানতে হবে, এগুলো তো রসিকতার জিনিস। হ্যাঁ বলো মায়েরা, চোর কাকে বলে? বলে কিছু না বলে যদি কোনো জিনিস কেউ নিয়ে নেয় তখন চুরি বলে। কি গো মায়েরা, তাই না? মানে আপনি অন্য মনস্ক হয়ে আছেন, আপনার পকেট থেকে ওই মানি ব্যাগটা, এটা কি হলো? এটা চুরি হলো। আর ডাকাতি কাকে বলে? মাথায় বন্দুক ঠেকিয়ে, গলায় ছুরি ধরে, বলে কয়ে তোমার সর্বস্ব হরণ করে যে নিয়ে চলে যাবে, সে ডাকাত। আগেকার দিনে ডাকাতি যখন পড়তো না কোনো গ্রামে, মনে করো শনিবার ডাকাতি হবে, নুসু ডাকাত ডাকাতি করবে। এইটা নুসু ডাকাত, আমার সঙ্গে রঘু ডাকাত যাবে রে। এইটা নুসু ডাকাত। এই নুসু ডাকাত আগামী শনিবার তোমাদের ঘরটার দিকে গ্রামে ডাকাতি করবে। তো 3 দিন আগে বাড়িতে চিঠি পাঠাবে, এই আমি হলাম নুসু ডাকাত, সাক্ষাৎ নরপিচাস, তোদের শনিবার তোদের গ্রামে গিয়ে আমরা ডাকাতি করব, তোর যদি ক্ষমতা থাকে তুই। এইটা হচ্ছে ডাকাতি।
মানে মাথায় বন্দুক ঠেকিয়ে গলায় ছুরি ধরে যেটা তোমার সর্বস্ব নিয়ে নেবে ওইটা ডাকাত। এইবার তোমরা বিচার করে বলো মায়েরা, কৃষ্ণের বাঁশির আওয়াজটা এটা চোরের আওয়াজ না ডাকাতের আওয়াজ? বলে দেখি কেমন বুদ্ধি, কীর্তন শুনে কি বুদ্ধি হয়েছে দেখি। বলো চোরের আওয়াজ না ডাকাতের আওয়াজ? ডাকাতের আওয়াজ। কেননা যাদের কানে কৃষ্ণের বাঁশি ঢুকবে তারা জানে কিন্তু কৃষ্ণের বাঁশি যেটা কানে ঢুকছে মানে আমার সব শেষ, কিন্তু আমার সব দিয়ে দিতে হবে, দেহ মন প্রাণ ভাব ভাষা সব দিয়ে দিতে হবে, কিন্তু তবুও কিচ্ছু করার নেই, তার সর্বস্ব হরণ করে নিয়েই চলে যাবে, আপনি আটকাতে পারবেন না। ওই জন্যে ডাকাতের মুরলি, চোরের মুরলি নয়। ওই জন্য জ্ঞানদাস পদ লিখেছে, ওরে ও ডাকাতের মুরলি কি বলি তোমায়, ওরে ও ডাকাতের মুরলি কি বলি তোমায়, মন্ত্র শিখেছো কোথায়, শিখেছো কোথায়, বলে অবলা বশ করা মন্ত্র শিখেছো কোথায়, কি বলি তোমায়, ওরে ও ডাকাতের মুরলি কি বলি তোমায়, ওরে ও ডাকাতের মুরলি কি বলি তোমায়। গোপী মন চোরার চারুচন্দ্রা ধরে থাকো, বুঝতে পারলে না তো? এগুলো বোঝার তোমাদের জিনিস নয়, যারা গান বাজনা করে তারা বুঝবে। আমি আগে একটা লয় গাইছিলাম, সেই লয়টা ঝট করে নেমে এলো, লয়টা টেনে গেল, ওরে ও ডাকাতের মুরলি যতটা স্পিডে হচ্ছিল তার থেকে কমে গেল। এটা যে গুরুমুখী বিদ্যা, শিখতে হয় বসে বসে। গোপী মন চোরার চারুচন্দ্রা ধরে থাকো, গোপী মন চোরার চারুচন্দ্রা ধরে থাকো, সময় অসময় জানো না বাঁশি, 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 রাধার নাম ধরে কেন ডাকিছ, রাধার নাম ধরে কেন ডাকিছ, রাধার নাম ধরে কেন ডাকিছ, নাম ধরে কেন ডাকিছ, রাধার নাম ধরে কেন ডাকিছ, রাধার নাম ধরে কেন ডাকিছ, ঘুমন্ত বাঘিনী রে কেন জাগাইছ গো, বাঘিনী রে কেন জাগাইছ গো। ও মায়েরা, একটা বাঘ দুপুর বেলায় মাংস ভাত টাত খেয়ে বেশ দুপুর বেলায় ঘুম দিচ্ছে, ভাত ঘুম। বাঙালি বাঘ বলে কথা, ভাত ঘুম তো দেবেই। সুন্দরবনের বাঘ বাঙালি বাঘ, হ্যাঁ, রয়্যাল বেঙ্গল টাইগার ওটা তো বাঙালি বাঘ, সুন্দরবনে থাকে মানে বাঙালি বাঘ। তো সে মনে করুন দুপুর বেলায় বেশ ভালো মাংস ভাত টাত খেয়ে সে ভালো করে ঘুম দিচ্ছে। এবার আপনার যদি মনে হয় যে বাঘটা কেন কথা কইছে না, আপনি যদি বাঘের গায়ে গিয়ে আপনি খোঁচা দিয়ে খোঁচা দেন, ওই বাঘটা ছেড়ে কথা কইবে? দুপুর বেলা ভালো বেশ মাংস ভাত খেয়ে ঘুমোচ্ছে, কে রে আমার গায়ের ঠেকানি দিচ্ছিস, খমচারি ঘাটটা মটকে দেবে না? আরে বাবা, সে তো ঘুমোচ্ছে, তুই কি কাটি দিচ্ছিস কেন তোর গায়ে? এইটা হচ্ছে অবস্থা। এখানে একটা রাধারানী বোঝাতে চাইলেন, যেখানে অনুরাগ হলো বাঘিনী, কৃষ্ণ অনুরাগ হলো বাঘিনী, তুমি তাকে খোঁচা দিয়ে জাগিও না, বাঁশির আওয়াজ তুমি তাকে জাগিও না। কৃষ্ণ অনুরাগ যদি একবার জেগে যায়, সে কৃষ্ণ যতক্ষণ না দর্শন করবে সে কারোর কথা শুনবে না। ঘুমন্ত বাঘিনী রে কেন জাগাইছ গো, বাঘিনী রে কেন জাগাইছ গো, এ কথা কহিতে কহিতে প্যারি, কথা কহিতে কহিতে প্যারি, এই কথা কহিতে কহিতে প্যারি, কথা কহিতে কহিতে প্যারি, আমার জ্ঞান দাস গেল বিছুরি রে, আমার জ্ঞান দাস গেল বিছুরি রে, সব ভুলে গেল জ্ঞান দাস, সবই ভুলে গেল জ্ঞান দাস, সব ভুলে গেল জ্ঞান দাস, গেল
বিছুরি রে, জ্ঞান দাস গেল বিছুরি, আমার জ্ঞান দাস গেল বিছুরি। জ্ঞানদাসের লেখা পথ। বর্ধমান জেলার কান্দ্রা গ্রামের জ্ঞানদাস, কান্দ্রার জ্ঞানদাস, একবার প্রণাম করে আসবেন। আপনাদের বর্ধমানে যেসব জায়গা রয়েছে পদকর্তাদের জায়গা, প্রণাম করে আসবেন। পাবেন না, এদেশে জন্ম নিয়েছেন আপনি, আর এই দেশে জন্ম না পাবেন না, ভাগ্য হয়েছে তাই আপনি জন্ম নিয়েছেন। বাঙালিরা ভাগ্য করে বাঙালি হয়েছে, অথচ বাঙালিরাই নিজেদের ভাগ্য নিজেরাই চেনে না। এর থেকে বড় দুর্ভাগ্যের আর কি কথা? কিছু মনে করবেন না বাবা। আমি কীর্তনে খুব স্পষ্ট কথা বলি তো, ওই জন্য অনেকের গায়ে ঝাল লেগে যায়। তা লাগুক ঝাল, আমার কি আছে? ঝাল লাগবে লাগবে, জল খেয়ে আবার ঠান্ডা করে নেবে, আমার কিচ্ছু করার নেই। আমি সত্যি কথাই বলবো, বাঙালিরা নিজেদের সংস্কৃতি একদম ভুলে গেছে। এটা আত্মবিস্মৃতি একটা জাতি। এই জাতি নিজেদের শেকড়গুলো ভুলে যায়। পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত হয়ে ইংরেজি ফটর ফটর করে বলতে পারে। এই পদাবলীটার মানে করে বলুক দেখি, তবে বুঝবো বাঙালি। জ্ঞানদাসের লেখা পদ। এই বাংলায় মহাপ্রভু প্রেমের বন্যা দিয়ে বাংলা সাহিত্য সঙ্গীতকে সমৃদ্ধ করেছেন, আর আমরা সেই মহাপ্রভুকে ভুলে গিয়ে আমরা বাইরের দেশে গিয়ে নাচানাচি করছি। এর থেকে বড় দুর্ভাগ্য আর কি আছে? আপনি বর্ধমান জেলার মানুষ, বাংলাকে চিনুন। বর্ধমানের এই আপনাদের খোট্টাডিয়ার এই রানীগঞ্জের এলাকার মাটির তলায় শুধু কয়লা নেই বাবা, মাটির তলায় কয়লা তো আছেই, মাটির উপরে রয়েছে খনি, সেটা প্রেম রত্নের খনি। সেগুলো একবার খুঁজে খুঁজে দেখুন। আপনাদের পাশেই রয়েছে চুরুলিয়া গ্রাম, সেখানে একটা বিরাট বড় রত্নের জন্ম, কাজী নজরুল ইসলাম।